তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত এই হালুয়ার সুনাম কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এই হালুয়াটা আলহামদুলিল্লাহ আমি বাসায় যতবার রান্না করেছি প্রশংসা ছাড়া অন্য কিছু পাইনি। বিশেষ করে এই হালুয়ার সাথে যেই সসটা ব্যবহার করেছি, এই স্পেশাল সস, এটার জন্যই কিন্তু এই হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আজকের এই হালুয়ার টেস্ট এবং সুঘ্রাণ অন্য সব হালুয়াকে পিছনে ফেলে দিবে। একদমই ইউনিক একটা রেসিপি, শিখে রাখুন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদা ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এবং তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ এখানে ড্রাই ফ্রুটস। আমি যেটা করব, এই বাদামগুলো কিছু সময় ভেজে নিব, একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই আমি এই ঘি থেকে উঠিয়ে ফেলছি। এখন আমি সেম ঘিতেই কিন্তু কিশমিশ ব্যবহার করেছি, প্রায় 3 টেবিল চামচ মতো কিশমিশ আছে। আবারও একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি ঘি থেকে উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। সেম ঘিতে আমি যেটা করব, 1/2 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সুজি। কাঁচা সুজি আমি এখানে ব্যবহার করেছি। আর এখন চুলার মিডিয়াম আঁচে এই ঘিয়ের মধ্যে সুজিটা আমি ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটুখানি পিঙ্কিশ কালার চলে আসছে। তো হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ, মানে আগে থেকে জাল করা গরুর দুধ এখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ। প্রথমে 1/2 কাপ দিয়ে দিলাম। তো দিয়ে দেখি আমার কতটুকু লাগে, তারপর আমি আবারও অ্যাড করব। 1/2 কাপ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আবারও আমি 1/2 কাপ অ্যাড করে দিয়েছি। তার মানে আজকের এই হালুয়াতে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি, লিকুইড গরুর দুধ। তো দিয়ে খুব সুন্দর করে সব কিছু যখন মিক্স হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আমার স্পেশাল সেই ইনগ্রিডিয়েন্ট, সেই স্পেশাল সসটা। এই সসটার মধ্যেই কিন্তু সব টেস্ট ডিপেন্ড করবে। এটাই হচ্ছে সেই সিক্রেট সস। এই সাদা সুজির হালুয়াটার ভিতরে যখন এই সসটা অ্যাড করবেন, তখন এটা টেস্ট প্লাস এটা লুকস সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এই সসটা কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চুলার জালটা একদমই লো টু মিডিয়ামে রাখবো। তো চিনিটা এখানে ক্যারামেল হতে থাক। আর আমি এখানে নিয়েছি ডানো ক্রিম। এখানে আছে প্রায় 3 টেবিল চামচ ডানো ক্রিম। তার মধ্যে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ মিক্স করে দিলাম। এই পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে আসছে, চিনিগুলোও মেল্ট হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে ক্যারামেল, তখন ভাববেন হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিক্স করে দিচ্ছি ওই যে ডানো ক্রিম আর দুধের মিশ্রণটা। খেয়াল রাখবেন অবশ্যই ক্যারামেল কিন্তু বেশি ডার্ক কালার হওয়া যাবে না। যদি বেশি ডার্ক কালার হয়ে যায়, সেক্ষেত্রে এটার টেস্ট কিন্তু তিতো ভাবটা চলে আসবে এই সসের ভিতরে। ক্যারামেল আর ক্রিমের মিশ্রণে বলক চলে আসলে আমি 1 টেবিল চামচ এখানে ঘি অ্যাড করেছি। এখন চুলার মিডিয়াম আছে এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে এরকম যখন একটা সসের কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পারফেক্ট। আলহামদুলিল্লাহ, আমার ক্যারামেল ক্রিম সস একদমই রেডি। এটা আমি চুলা থেকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সুজির হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুজির হালুয়ার সাথে এই সসটা খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার হালুয়ার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর চুলার জালটা মিডিয়ামে রাখবো। আর এই পর্যায়ে আমি 1/4 কাপ চিনি অ্যাড করেছি। এই পরিমাণ চিনি দিলে এই হালুয়ার জন্য পারফেক্ট মিষ্টি হবে। তবে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। সব কিছু যখন খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা বাদাম, কিশমিশ এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আবারও অ্যাড করেছি 1 টেবিল চামচ ঘি। লাস্টে ঘি অ্যাড করলে যেটা হয়, এই হালুয়ার স্মেলটা কিন্তু অনেক নাইস আসে। তো আলহামদুলিল্লাহ, আমার হালুয়াটা কিন্তু একদম রেডি। এই যে দেখতে পাচ্ছেন হালুয়া থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই হালুয়াটা কিন্তু আপনারা এমনি চাইলেও সার্ভ করতে পারেন, অথবা আমি যেটা করেছি একটু গার্নিশ করেছি। সেটা হচ্ছে এই যে ওয়ান টাইম গ্লাসগুলো আছে না, সেটাতে এই যে আমি প্রথমে নিচে হচ্ছে একটা বাদামের লেয়ার দিয়েছি, তারপরে হালুয়াটা দিয়ে এভাবে চেপে চেপে নিয়েছি। তারপর গ্লাস থেকে বের করে নিলেই হালুয়ার একটা আলাদা শেপ হয়ে গেল। তবে আপনারা চাইলে কিন্তু সাজের মধ্যে দিয়েও এই হালুয়াটা কেটে নিতে পারেন, অথবা বরফি আকারেও কেটে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই হালুয়াটা বাইরের টেম্পারেচারে 2 দিন ভালো থাকবে এবং নর্মাল ফ্রিজে রাখলে 15 দিনের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। অনেক মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।